হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মেকের সাথে জড়িত 10 ধরনের ইংলিশ অ্যাডভান্স ফ্রেজের ব্যাপারে। প্রতিটা ফ্রেজ আমরা এক্সাম্পলের সাথে শিখব এবং দেখব প্রতিটা ফ্রেজ আমরা ইংলিশে কিরকম সিচুয়েশনে ব্যবহার করে থাকি। সো এই ভিডিওতে যেহেতু আমরা মেক রিলেটেড অ্যাডভান্স ফ্রেজেস শিখতে চলেছি, তাই আমাদের জেনে রাখা দরকার যে মেকের ফর্ম কিন্তু টেন্স অ্যাকর্ডিং বা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। যেমন মেক, মেক্স, মেকিং, মেড। সো নাও লেটস গেট স্টার্টেড। সো আমাদের প্রথম ফ্রেজ হলো মেক দ্য বেড। আপনারা হয়তো এই ফ্রেজটা দেখে বুঝেই গেছেন যে এই ফ্রেজটার আসলে বাংলা মানে কি। ইয়েস, আপনারা ঠিকই ভেবেছেন। এই ফ্রেজটার বাংলা মানে হলো বিছানা করা। সো বিছানা করা অর্থে আমরা ইউজ করব মেক দ্য বেড। ফর এক্সাম্পল, সে বিছানা করছে। এই বাক্যটার ইংরেজি হবে হি ইজ মেকিং দ্য বেড। হি ইজ মেকিং দ্য বেড। যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেই কারণে এখানে মেক দ্য বেড ফ্রেজটা হয়ে যাচ্ছে মেকিং দ্য বেড। পরের এক্সাম্পল, সে তার বিছানা করে। এই বাক্যটার ইংরেজি হবে সি মেক্স হার বেড। সি মেক্স হার বেড মানে সে তার বিছানা করে। নেক্সট, আমি বিছানা করছিলাম। আই ওয়াজ মেকিং দ্য বেড। আই ওয়াজ মেকিং দ্য বেড মানে আমি বিছানা করছিলাম। তুমি কি আমার জন্য বিছানা করে দেবে? সো এই বাক্যটার ইংরেজি কি আমরা উইল ইউ মেক মাই বেড এইভাবে বলবো? না, আমরা এই বাক্যটা উইল ইউ মেক মাই বেড না বলে আমরা বলবো উইল ইউ মেক দ্য বেড ফর মি। উইল ইউ মেক দ্য বেড ফর মি। সো এবার একটা সেন্টেন্স আপনারা বলুন যে ইংলিশে কিভাবে বলবেন। তোমার বিছানা করো। এই বাক্যটা আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 2 নাম্বার ফ্রেজ। সো আমাদের মেক রিলেটেড 2 নাম্বার ফ্রেজ হলো মেক ফান অফ। মেক ফান অফ মানে হলো কাউকে নিয়ে মজা করা। সো যখন আমরা কাউকে নিয়ে মজা করব এরকম অর্থে আমরা ইংলিশে বলবো মেক ফান অফ। এক্সাম্পল, তাকে নিয়ে মজা করো না। ডোন্ট মেক ফান অফ হার। ডোন্ট মেক ফান অফ হার মানে তাকে নিয়ে মজা করো না। ফর এক্সাম্পল, তারা আমাকে নিয়ে মজা করছে। দে আর মেকিং ফান অফ মি। দে আর মেকিং ফান অফ মি মানে তারা আমাকে নিয়ে মজা করছে। সে আমাকে নিয়ে মজা করেছিল। হি মেড ফান অফ মি। হি মেড ফান অফ মি। যেহেতু সেন্টেন্সটা পাস্টের কথা বলা হচ্ছে, তাই এখানে মেক ফান অফ এই ফ্রেজটা হয়ে গেল মেড ফান অফ। রাইট? হি মেড ফান অফ মি মানে সে আমাকে নিয়ে মজা করেছিল। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমি তোমাকে নিয়ে মজা করিনি। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। 3 নাম্বার ফ্রেজ মেক আ নয়েজ। মেক আ নয়েজ এই ফ্রেজটার মানেও হয়তো আপনারা অনেকেই জানেন। এই ফ্রেজটার মানে হলো শব্দ করা। মেক আ নয়েজ মানে শব্দ করা। ফর এক্সাম্পল, শব্দ করো না। ডোন্ট মেক আ নয়েজ। ডোন্ট মেক আ নয়েজ মানে হলো শব্দ করো না। আমরা শব্দ করিনি। উই ডিড নট মেক আ নয়েজ। উই ডিড নট মেক আ নয়েজ। তুমি শব্দ করছিলে। ইউ ওয়্যার মেকিং আ নয়েজ। ইউ ওয়্যার মেকিং আ নয়েজ। শব্দ করা বন্ধ করো। স্টপ মেকিং আ নয়েজ। স্টপ মেকিং আ নয়েজ। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। তুমি কেন শব্দ করছো? এই বাক্যটার ইংরেজি আপনারা কিভাবে বলবেন ঝটপট কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 4 নাম্বার ফ্রেজ। 4 নাম্বার ফ্রেজটা হলো মেক আ ফোন কল। মেক আ ফোন কল মানে হলো কাউকে কল করা। এক্সাম্পল, আমাকে কল করো না। ডোন্ট মেক আ ফোন কল টু মি। ডোন্ট মেক আ ফোন কল টু মি মানে আমাকে কল করো না। তুমি কেন তাকে কল করছো? Why are you making a phone call to her? Why are you making a phone call to her মানে তুমি কেন তাকে কল করছো। নেক্সট এক্সাম্পল, আমি তোমাকে কল করব। I will make a phone call to you. I will make a phone call to you. এবার একটা সেন্টেন্স আপনারা বলুন,
সে কল করেনি। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার চলুন দেখা যাক 5 নাম্বার ফ্রেজ। 5 নাম্বার ফ্রেজটা হলো খুবই ইজি এবং আপনারা অনেকেই জানেন এই ফ্রেজটা আমরা কিরকম অর্থে ব্যবহার করে থাকি। সো ফ্রেজটা হলো মেক ফুল। মেক ফুল মানে হলো কাউকে বোকা বানানো। আমরা যখন কাউকে বোকা বানাই এরকম অর্থে আমরা ইউজ করে থাকি মেক ফুল। তো চলুন এক্সাম্পল দেখা যাক। তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। সো এই বাক্যটার ইংরেজি হবে ইউ আর ট্রাইং টু মেক মি ফুল। ইউ আর ট্রাইং টু মেক মি ফুল। আমাকে বোকা বানিও না। ডোন্ট মেক মি ফুল। ডোন্ট মেক মি ফুল মানে আমাকে বোকা বানিও না। তোমার তাকে বোকা বানানো উচিত না। ইউ শুড নট মেক হিম ফুল। ইউ শুড নট মেক হিম ফুল। সে তোমাকে বোকা বানিয়েছে। হি মেড ইউ ফুল। হি মেড ইউ ফুল। এবার একটা সেন্টেন্স আপনাদের জন্য। সে তোমাকে বোকা বানাচ্ছে। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা সবাই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। এবার আমরা দেখব 6 নাম্বার ফ্রেজ। 6 নাম্বার ফ্রেজটা হলো মেক ওভার। মেক ওভার মানে হলো কোনো কিছু বদলানো বা পরিবর্তন করা, বা আমরা বলতে পারি কোনো কিছু শোধরানো। তো এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনাদের কাছে এই ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথম এক্সাম্পল হলো তোমার ব্যবহার পরিবর্তন করো বা তোমার ব্যবহার শুধরে নাও। সো এই বাক্যটা যদি আমরা ইংলিশে বলি তাহলে আমাদের বলতে হবে মেক ওভার ইয়োর বিহেভিয়ার। মেক ওভার ইয়োর বিহেভিয়ার। আমি আমার রুমটা পরিবর্তন করতে চাই। এখানে রুম পরিবর্তন করতে চাওয়া মানে একটা রুম ছেড়ে আর একটা রুমে যাওয়া নয়। এখানে এই বাক্যটার মানে বোঝাচ্ছে যে রুমটাকে একটু অন্যরকম ভাবে বা একটু নতুন ভাবে সাজানো, রাইট? সো এই বাক্যটার ইংরেজি হবে আই ওয়ান্ট টু মেক ওভার মাই রুম। আই ওয়ান্ট টু মেক ওভার মাই রুম। ফর এক্সাম্পল, তোমার ভাষা শোধরানো প্রয়োজন। এই বাক্যটার ইংরেজি হবে ইউ নিড টু মেক ওভার ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ নিড টু মেক ওভার ইউর ল্যাঙ্গুয়েজ মানে তোমার ভাষা পরিবর্তন করা প্রয়োজন বা শোধরানো প্রয়োজন বা শুধরে নেওয়া প্রয়োজন। ফর এক্সাম্পল, সে তার ভাষা পরিবর্তন করে নিয়েছে বা সে তার ভাষা শুধরে নিয়েছে। এই বাক্যটার ইংরেজি হবে হি মেড ওভার হিজ ল্যাঙ্গুয়েজ। হি মেড ওভার হিজ ল্যাঙ্গুয়েজ। এবার এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। বাক্যটা হলো তোমার হিন্দি ভাষা শুধরে নাও। এই বাক্যটা আসলে বলতে চাইছে যে তুমি যেরকম হিন্দি বলো তার থেকে আরো একটু ভালোভাবে বলো। সো তুমি তোমার হিন্দি ভাষা শুধরে নাও। এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। পরের ফ্রেজটা হলো মেক অফ। মেক অফ মানে হলো পালিয়ে যাওয়া। স্কেপ মানে যেমন পালিয়ে যাওয়া, মেক অফ মানেও কিন্তু পালিয়ে যাওয়া। এক্সাম্পল, আমি বাড়ি থেকে পালিয়ে যাব। এই বাক্যটার ইংরেজি হবে I will make off the house. I will make off the house. পরের এক্সাম্পল, সে স্কুল থেকে পালিয়েছে। He has made off the school. He has made off the school. চোর জেল থেকে পালানোর চেষ্টা করছিল। Thief was trying to make off the jail. Thief was trying to make off the jail. আমি এখান থেকে পালিয়ে যেতে চাই। আমি এখান থেকে পালিয়ে যেতে চাই। এবার আপনারা বলুন এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন। এবার আমরা দেখব 8 নাম্বার ফ্রেজ। সো 8 নাম্বার ফ্রেজটা হলো মেক মানি। মেক মানি মানে হলো টাকা উপার্জন করা। আর্ন মানি মানে যেরকম টাকা উপার্জন করা, মেক মানি মানেও কিন্তু টাকা উপার্জন করা। সো এক্সাম্পল দেখা যাক, আমি সহজে টাকা উপার্জন করতে চাই। I want to make money easily. I want to make money easily. টাকা উপার্জন করা সহজ না। Making money is not easy. Making money is not easy. তুমি কি টাকা উপার্জন করতে চাও? Do you want to make money? Do you want to make money? এবার একটা সেন্টেন্স আপনারা বলুন, আমি অনেক টাকা উপার্জন করতে চাই। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার দেখবো আমরা 9 নাম্বার ইংলিশ ফ্রেজ। সো ফ্রেজটা হলো মেক
ক্রেজি, মেক ক্রেজি মানে হলো পাগল বানানো। এরকম অর্থে আমরা ইউজ করব মেক ক্রেজি, রাইট? সো এক্সাম্পল, সে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। এই বাক্যটার ইংরেজি হবে হি মেড মি ক্রেজি, হি মেড মি ক্রেজি। তুমি কি আমাকে পাগল বানাতে চাও? ডু ইউ ওয়ান্ট টু মেক মি ক্রেজি, ডু ইউ ওয়ান্ট টু মেক মি ক্রেজি মানে তুমি কি আমাকে পাগল বানাতে চাও? এরকম ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, রাইট? পরের এক্সাম্পল, সে তোমাকে পাগল বানাচ্ছে। এই বাক্যটার ইংরেজি হবে হি ইজ মেকিং ইউ ক্রেজি, হি ইজ মেকিং ইউ ক্রেজি মানে সে তোমাকে পাগল বানাচ্ছে। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমি তোমাকে পাগল বানাতে চাই না। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে অ্যান্সার দিন। এবার আমরা দেখব সব থেকে শেষের ফ্রেজ মানে 10 নাম্বার ফ্রেজ। তো ফ্রেজটা হলো মেক হেস্ট। মেক হেস্ট মানে তাড়াহুড়ো করা, কোনো কিছুতে বা কোনো কাজে তাড়াহুড়ো করা। এরকম অর্থে আমাদের ইংলিশে ইউজ করতে হবে মেক হেস্ট। ফর এক্সাম্পল, তুমি তাড়াহুড়ো করছো কেন? তুমি তাড়াহুড়ো করছো কেন? এই বাক্যটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে why are you making haste, why are you making haste সেখানে যাওয়ার জন্য তাড়াহুড়ো করো না। ডোন্ট মেক হেস্ট টু গো দেয়ার, ডোন্ট মেক হেস্ট টু গো দেয়ার সে দেখার জন্য তাড়াহুড়ো করছে। হি ইজ মেকিং হেস্ট টু সি, হি ইজ মেকিং হেস্ট টু সি। এবার এই ফ্রেজটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, সে বলার জন্য তাড়াহুড়ো করছে। এই বাক্যটা আমরা ইংলিশে কিভাবে বলবো আপনারা কমেন্টে লিখে জানান। সো এই ভিডিওতে আমরা শিখলাম মেক রিলেটেড 10 ধরনের ইংলিশ ফ্রেজেস। প্রতিটা ফ্রেজই ছিল খুবই ইজি, আর আমরা চাইলে এই ফ্রেজগুলো খুব সহজে মনে রাখতে পারি। তো তার জন্য আমাদেরকে জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা প্রতিটা ফ্রেজ খুব সহজে মনে রাখতে পারবো এবং আমরা আমাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারবো, রাইট? সো এই ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। সো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।